প্রিয় শিক্ষার্থীরা 15 মিনিট ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের বিষয় কোশ্চেন নং 11 টাইপ 2 ফিল ইন দি গ্যাপস অবলিক ব্ল্যাঙ্কস। 11 নম্বর কোশ্চেনে গত পর্বে তোমাদের ছিল শর্ট কোশ্চেন, আর আজকের বিষয় হলো টাইপ 2তে শূন্য স্থান পূরণ। এই উত্তর করতে হলে তোমাদের কি কি বিষয় জানতে হবে সেটা আমি আগেই তোমাদেরকে শিখিয়ে নিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা আমার পূর্বের ক্লাসগুলো একটু দেখে নিবে। এর প্রথম কাজ হবে যে পুরো শূন্যস্থানটুকু পড়া এবং মনে মনে তোমার বাংলা অর্থ রেডি করা। পুরোটুকু না পড়ে তুমি এক লাইন পড়েই উত্তর করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে আগে আমি পড়ে নিই। ঋতু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। ঋতু পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। শি গেটস আপ অ্যাট ড্যাশ। শি টেকস হার ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ। সে ঘুম থেকে ওঠে, টাইম বসাতে হবে। সে নাস্তা করে, টাইম বসাতে হবে। দেন শি গোজ টু স্কুল অ্যাট ড্যাশ। তারপর সে স্কুলে যায়। শি টেকস হার লাঞ্চ অ্যাট ড্যাশ। তারপর সে দুপুরের খাবার খায়। শি কামস ব্যাক হোম অ্যাট ড্যাশ। সে বাড়ি ফিরে আসে এতটার সময়। এখানে তোমার দেখো কি বসাতে বলেছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস ইউজিং AM অর PM। AM বসাবা, আবার যেখানে PM হবে সেখানে PM বসাতে হবে। ঋতু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। শি গেটস আপ অ্যাট 6 AM. She takes her breakfast at 7 AM. সবসময় মনে রাখবা, যদি প্রেয়ার না থাকে তাহলে তুমি ঘুম থেকে ওঠা 6টাতে দেবে, আর ব্রেকফাস্ট 7টায় দেবে। আর এর ব্রেকফাস্টের আগেও যদি কোনো কাজ থেকে থাকে তাহলে ব্রেকফাস্টটা 8টায় দেবে। দেন শি গোজ টু স্কুল অ্যাট, আমরা স্কুলে যাই কয়টায়? অ্যাট 9 AM. শি টেকস হার লাঞ্চ অ্যাট, টিফিন দেয় স্কুলে কয়টায়? তুমি লাঞ্চের টাইমটা 1টা থেকে 2টার মধ্যে দেবা। তাহলে আমি দিলাম 2 PM. She comes back home at, ইতে কি হবে? বাড়ি ফিরে আসে কয়টায়? 3:30 PM. এখানে তোমার টাইম বসাতে বলেছিল, তাই তোমার সবগুলোই আমি টাইম বসিয়ে দিয়েছি। AM অথবা PM, যেটাই AM প্রয়োজন সেটাই AM বসিয়েছি, আর যেটা PM প্রয়োজন সেটাই PM বসিয়েছি। পরেরটা একটু দেখি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস ইউজিং AM অর PM। এটাতেও তোমার AM এবং PM বসাতে বলেছে। তাহলে নিয়ম কি, পুরোটুকু আগে পড়ে নেব। আই অ্যাম সেতু ইন দ্য ইভিনিং, এটা ইভিনিংয়ের কাজের কথা বলেছে। অ্যাট এত, আই সিট অ্যান্ড স্টাডি। আই স্টাডি ফর অ্যান আওয়ার, তারপরে তুমি 1 ঘন্টা পড়েছ। দেন অ্যাট এত, আই টেক এ শর্ট ব্রেক ফর 15 মিনিটস। তারপর 1 ঘন্টা পড়ার পর তুমি 15 মিনিটের বিরতি নিয়েছো। আই সিট অ্যান্ড স্টাডি এগেন অ্যাট এত। তারপর তুমি আবার কতটা সময় পড়তে বসেছো। আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ, তারপর তুমি তোমার পড়া শেষ করেছো।
I watch TV for 30 minutes from এত টু এত। বলছে তুমি 30 মিনিট টিভি দেখেছো, কয়টা থেকে কয়টা। দেন আই টেক মাই ডিনার অ্যাট এত। তারপর তুমি রাতের খাবার খেয়েছো কয়টার সময়। তাহলে আমরা সব সময় ধরবো যে আমাদের সন্ধ্যা শুরু হয় 6টা থেকে, 6 PM। তারপর তুমি কয় ঘন্টা পড়েছো। আই সিট ফর স্টাডি 1 hour, তাহলে অ্যাট 7 PM। তারপর তুমি 15 মিনিটের বিরতি নিয়ে আবার পড়তে বসেছো, তাহলে 7:15 PM। এই 7টা থেকে এই 15 মিনিট পর্যন্ত তুমি লেখাপড়া করো নাই, এটা তুমি একটা ব্রেকে ছিলে, বিরতিতে ছিলে। তারপর তুমি বলছে যে আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ আই ওয়াচ টিভি ফর 30 মিনিটস। মনে করো তুমি 8টা পর্যন্ত পড়েছিলে, তাহলে 8 PM। তারপর তুমি 8টা থেকে 8:30 পর্যন্ত তুমি PM টিভি দেখেছো, আধা ঘন্টা। দেন আই টেক মাই ডিনার অ্যাট 9 PM। দেখো উপরেরটা টাইম আর নিচেরটা টাইমের মধ্যে একটু ডিফারেন্ট আছে। কীরকম, যে এটা তোমার ধারাবাহিকভাবে বসাতে বলেছে, আর এখানে তোমার 15 মিনিটের 1 ঘন্টা পড়েছে উল্লেখ করে দিয়েছে, 15 মিনিটের বিরতি নিয়েছে উল্লেখ করে দিয়েছে, তারপর আধা ঘন্টা টিভি দেখেছে সেটাও বলে দিয়েছে। এই জন্য তোমার এটা একটু ভেবে চিন্তে বসাতে হবে, এর মতো ধারাবাহিকভাবে বসালেই হবে না। এটা তোমার যে পরিমাণ সময় তুমি ব্যবহার করেছো সেই পরিমাণ সময়টাই তোমার এখানে বসাতে হবে। তৃতীয়টা একটু দেখি কি আছে। ফিল ইন দি গ্যাপস বাই রাইটিং দ্য ডেজ সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। এখানে লিখতে বলেছে সপ্তাহের দিনগুলোর নাম, উপরেরগুলো টাইম ছিল, কিন্তু এখানে আমি দেখছি যে কি বলেছে, ডে বসাতে বলেছে, মানে দিন বসাতে বলেছে। আমরা একটু দেখে নিই। 7 days মেক এ উইক, 7 দিনে এক সপ্তাহ। দ্য উইক স্টার্ট উইথ ড্যাশ অ্যান্ড ইন্ড উইথ ড্যাশ। দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক ইজ ড্যাশ, ড্যাশ ইজ দ্য 5th day and it comes before ড্যাশ। তাহলে 7 days মেক এ উইক, 7 দিনে এক সপ্তাহ। দ্য উইক স্টার্ট উইথ, আমরা স্যাটারডে দিয়ে শুরু করলাম, স্যাটারডে, আর ইন্ড হয়েছে ফ্রাইডে। ফ্রাইডে দ্য সেকেন্ড ডে, তাহলে কি স্যাটারডের পর সানডে, সানডে, মানডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, 5th ডে তাহলে কি ওয়েডনেসডে, WED ডে। ইট কামস বিফোর, এটি কোনটার আগে আসে, এটি থার্সডে আগে আসে, থার্সডে। তাহলে ওয়েডনেসডে কোনটার আগে আসে, থার্সডে আগে আসে। Fill in the gaps by writing ordinal number so that the story makes sense। এখানে ব্যবহার করতে বলেছে অর্ডিনাল নাম্বার। আমি যেদিন প্রথম ক্লাস নিয়ে 11 নম্বরে সেদিন বুঝিয়েছিলাম AM PM অর্ডিনাল নাম্বার,
7 দিনের নাম এবং 12 মাসের নাম। দেখো সবগুলোই তোমাদের কাজে লাগছে। There are 12 months in a year. January and March are the dash and dash month of the year which have 31 days. But the dash month is February, which has 28 days. June is the dash month of the year and it has 30 days. The dash and last month of the year is December and it has 31 days. তাহলে জানুয়ারি 1st and March 3rd. But dash month is February 2nd. February হচ্ছে second month. June is the দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে 6th. আর dash is the last month and ডিসেম্বরের কথা বলেছে, last and dash, তাহলে 12th. জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12th. Fill in the gaps by writing the time so that the story can make sense. এটা আরেকটু আমি খেয়াল করে দেখব। I am Oyon. I get up from bed at eto. Then I go for a walk in the open air at eto. Then I take half an hour rest. I take my breakfast about eto. I study for 2 hours and go to school at eto. I come back from school at eto. এইটা পড়ে বোঝা যাচ্ছে যে আমাদের স্কুলটা 10টায় শুরু করতে হবে, মানে যারা 2 শিফটের স্কুলে যাও তাদের জন্য। I get up from bed at 5 p.m. Then I go for a walk in the open air. তুমি আধা ঘন্টা মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করেছো। 5:30 p.m. Then I take half an hour rest. তারপর তুমি কি করেছো? আধা ঘন্টা বিশ্রাম করেছো 5:30 থেকে 6টা পর্যন্ত। I take my breakfast at about 7 p.m. এই আধা ঘন্টা এর পরে তুমি আধা ঘন্টা রেস্ট করেছো, তারপরে কাজের কথা উল্লেখ নেই। এই কারণে আমি ব্রেকফাস্ট যে তোমার 6টায় করতে হবে তা না, তুমি 7টায়ও করতে পারবে। তারপর কি বলেছে? আই স্টাডি ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা তুমি পড়েছো। তাহলে কত পর্যন্ত? 9 am, সরি আমার একটু লিখতে ভুল হয়ে গেছে, 9 am. I come back from school at 3:30 p.m. আমি একটু একটানা ক্লাস করি, এই কারণে মাঝে মাঝে বলতে বা লিখতে ভুল হয়ে যায়। তোমরা একটু এগুলো একটু খেয়াল করে দেখবে, আর যদি ভুল থেকেই যায় তা কমেন্ট বক্সে একটু লিখে দিবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।